হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি দারুণ একটা শালগড়া রেসিপি নিয়ে। তাহলে দেখে নিই উপকরণ। এখানে আমি ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি শালগড়া, কেটে রেখেছি আলু ও টমেটো, আর এখানে বেটে রেখেছি আদা এবং জিরা। আর ইন্ডাকশনটা চালু করে কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো জিরা, দিয়ে দেবো জিরা ও আদা বাটা, তার মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো। আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়াই বানাবো এই রেসিপিটা। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারেন। এখন মশলাটাকে একটু কষিয়ে নেব। দেখুন মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু, দিয়ে দেবো কেটে রাখা বন্ধ করতে তো বাস, দিয়ে দেবো কেটে রাখা শালগড়া। শালগড়া দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো লবণ, লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে 5 মিনিট এভাবে রেখে দেবো ঢাকনা চাপা দিয়ে। 5 মিনিট পরে ফিরে আসছি। চলে এসেছি 5 মিনিট পর। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখানে দিয়ে দেবো গরম করে রাখা একটু জল, গরম জল অল্প পরিমাণেই দেবো। আলুটা সেদ্ধ হয়ে গেছে, অল্প একটু জল দিয়ে 5 মিনিটের মতো রেখে দেবো এভাবে। চলে এসেছি 5 মিনিট পর। 5 মিনিট পর এসে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একদিন এমনভাবে পেঁয়াজ রসুন ছাড়া রান্না করে খেয়ে দেখবেন।